নিন্দা আছে, আছে বিবৃতি, চলছে একের পর এক বৈঠক, শুধু নেই কোনো কার্যকারিতা। বলছি জাতিসংঘের কথা। গাজায় নিরীহ শিশু মরছে, ইউক্রেনে বোমা পড়ছে, সুদানে না খেয়ে মরছে মানুষ, মিয়ানমারে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বলছে আগুনে, আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক করছে, দিচ্ছে বিবৃতিও, পাশ করছে প্রস্তাব। কিন্তু সেই প্রস্তাব মাঠে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিয়ে নেই কোনো মাথা ব্যথা। 2024 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 7টি খসড়া প্রস্তাব পাশ হতে পারেনি শুধুমাত্র ভেটোর কারণে। প্রতিষ্ঠার পর থেকে এই ভেটো ক্ষমতাই ভোগাচ্ছে সংস্থাটিকে। 1946 সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া 158 বার এবং যুক্তরাষ্ট্র 92 বার ভেটো দিয়েছে। ফলে বাতিল হয় অনেক কার্যকর প্রস্তাবও। মূলত বিশ্ব শান্তির এই মঞ্চটি মহাশক্তিগুলোর নিজস্ব স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2025 সালে মাত্র 44টি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ, যা 1991 সালের পর সর্বনিম্ন। অর্থাৎ বিশ্বের সংঘাত বাড়ছে, কিন্তু কমছে জাতিসংঘের কার্যকারিতা। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। গাজার উদাহরণটি সবচেয়ে নির্মম। ইসরায়েলের অভিযান শুরু হওয়ার 171 দিন পরে নিরাপত্তা পরিষদ একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করে। ততদিনে 10,000-এরও বেশি মানুষের প্রাণ ঝরেছে। ওই প্রস্তাব পাশের পরদিনই ইসরায়েল ঘোষণা দেয় এটি মানবে না তারা। ফিলিস্তিনি অধিকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ গেল এক দশকে 77টি প্রস্তাব পাশ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে 6 বার ভেটো দিয়ে তা ব্যর্থ করে দিয়েছে। একই বাস্তবতা ইউক্রেন ও সিরিয়ার ক্ষেত্রেও। অক্সফামের ভেটোয়িং হিউম্যানিটি শিরোনামের একটি গবেষণা বলছে, গেল এক দশকে বিশ্বের 23টি দীর্ঘস্থায়ী সংঘাতে নিরাপত্তা পরিষদে যত ভেটো পড়েছে তার 97%ই পড়েছে ফিলিস্তিন, সিরিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে। অর্থাৎ যে সংঘাতগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে, সেগুলোতেই জাতিসংঘ সবচেয়ে বেশি অচল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তিগুলো তাদের আধিপত্য ধরে রাখতেই তৈরি করেছিল এই ভেটো ব্যবস্থা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সালাম ও নমস্কার আপনাদের সকলকে। এর মাধ্যমে